নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। গরমকালে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। সকালে হোক বা দুপুরের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার হবে। কিভাবে এই ঝোলটা রান্না করেছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না। আজকের রান্নাটা একদম অন্যরকমভাবে তৈরি করেছি। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 5 পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। তারপর দিয়ে দেব হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছ ভাজার কালারটা খুব সুন্দর আসে, তাই অল্প একটু দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে মাছের সঙ্গে মেখে নিলাম। এগুলোকে ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম, আর মাছগুলো যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর মাছগুলো দিয়ে দেবেন। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যখন দেখবেন একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই উল্টিয়ে দেবেন। অপোজিট সাইডটাও ঠিক এইরকম লাল করে ভেজে নেব। আপনারা মাছগুলোকে আরেকটু কম ভাজা করে রান্না করতে পারেন, তবে আমার কাছে এইরকম লাল লাল করে ভেজে মাছগুলো রান্না করতেই বেশি ভালো লাগে। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিলাম। বাকি তেলটার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে দুটো বড় সাইজের আলু এইরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে আলুগুলো ভালো করে ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়েছিলাম। ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আলু ভেজে নামিয়ে নিলাম। এখন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। একটা তেজপাতা, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। তো দেখুন ভালো করে কিন্তু সফট হয়ে গেছে। এখন হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নেওয়ার পর একটা টমেটো পিউরি করে দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখুন টমেটো পিউরিটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া বাটা। চাইলে ধনিয়া গুঁড়োটাও দিতে পারেন। আমি শিলনোড়ার মধ্যে আস্ত ধনিয়াকে বেটে নিয়েছিলাম। ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আলু সেদ্ধ হওয়ার পর যেন ঝোলটা মোটামুটি থাকে। এই দেখুন ঝোলের মধ্যে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি মাঝখানে ঝোলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ততক্ষণে আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দেওয়ার পরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।